মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে খাইয়ে দিচ্ছে, মানে একদম খেয়ে দিচ্ছে ভারতকে। আজকে পরিস্থিতি কিন্তু ভারতের জন্য খারাপ। এবং এখন যেটা হচ্ছে, এখন ইউনাইটেড স্টেটস তারা ঘোষণা দিয়েছেন যে আপনার তারা মানে তিনটা মুসলিম বিশ্বের যে মানে মানে দেশের যে সামরিক অ্যালায়েন্স হয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাকিন, জাস্ট বিকজ অফ ইউ। সো যে অ্যালায়েন্স হয়েছে, সেই অ্যালায়েন্সে আপনার মানে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে। এবং ভারতের মিডিয়া মানে বলা শুরু করেছে এটা কিছুই হবে না, ভারতের জন্য এটা কিছুই না, এটা ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, বা বেসিক্যালি দে আর প্যানিকিং বিকজ অফ দিস। বিকজ পাকিস্তানের এই অ্যালায়েন্স ভারতের জন্য, আজকে ভারতের জন্য বাই দ্য ওয়ে বলে রাখি, খারাপ সংবাদ যেদিকে যাবেন আজকে ভারতের জন্য, যেদিকে তাকাবেন শুধু ভারতের বিরুদ্ধে খারাপ সংবাদ আছে। প্রথম বক্তব্য হলো রাশিয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাশিয়া বিল যেটা স্যাংশন বিল, এটা পাস হয়েছে আজকে। এবং সেই বিলে ভারতের উপর 100% ট্যারিফস দিয়েছেন তারা, ইফ দে বাই দিস রাশিয়ান অয়েল। সো বুঝতেই পারতেছেন যে ভারতকে উল্লেখ করে নজিরবিহীন ঘটনা, এই প্রথম তারা স্যাংশন বিল এনেছেন এবং সেখানে তারা ভারতকে অন্তর্ভুক্ত করেছেন। আমি আপনাকে একটু শোনানোর চেষ্টা করবো, বাট এখানে বলে রাখি এটা তো গেল একটা। এগুলা ভারতের জন্য, দেখুন ভারতের জন্য খারাপ সংবাদ। আমি জানি না ভারতের অবস্থা কি হবে। যদি এখানে বলে রাখি, যদি বাংলাদেশে আমরা স্টুপিড পলিটিক্স না করি, বাংলাদেশের যৌবনকালে এই মোটে প্রশ্ন হলো we have to know how to take advantage out of it. যদি আমরা স্টুপিড পলিটিক্স করি, আমরা ইরানে যাই পাটোয়ারির মতো, আবার আসিফ মাহমুদের মতো মানে পোস্ট দেই, দিল্লি না ওয়াশিংটন নয়, দিল্লি না ওয়াশিংটন, এই স্টুপিড রাজনীতি না করলে বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে, বা এমনিতেই বাংলাদেশ যদি এরা যদি স্টুপিড রাজনীতি না করতো, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে নিয়ে আমরা কোনো সময় পয়েন্টে ছিলাম না। ভারত আমাদেরকে মানে নেগেটিভ পয়েন্টে নিয়েছিল যুক্তরাষ্ট্রে তাদের নিজেদের স্বার্থে। এখন যদি আমরা স্টুপিড পলিটিক্স না করি, বিশ্বাস আপনাকে প্রথমেই বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়, এখন তাদের পলিসিগুলা কি, যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং ইসরায়েল ভিত্তিক বা অন্যান্য বিষয়। এইগুলো যদি আপনি পড়তে পারেন, আপনি সমর্থন না করেন, নিজেকে একটু সরিয়ে রাখতে পারেন, যদি আপনি এই যে এরদোয়ানের মতো বা আপনার এই সৌদির মতো বা মালয়েশিয়ার মতো, ইন্দোনেশিয়ার মতো, আপনার কাজ হয়ে গেছে। কিন্তু যখন স্টুপিড রাজনীতি করবেন, আমরা দেখুন, আমরা ভাই বোন রাজনীতিবিদ হিসাবে পৃথিবীতে সবচেয়ে নিরক্ষর রাজনীতিবিদের মানে দেশ হচ্ছে বাংলাদেশ। এখন আমি বলবেন যে নিরক্ষর, কয়েকজন স্মার্ট মানুষের জন্ম হয়েছিল যারা মানে ভারত বাঁচতে দেয় নাই, শান্তি থাকতে দেয় নাই বাংলাদেশে। এর মধ্যে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা কিন্তু বলতে হবে আপনাকে, কারণ সততা, দেশপ্রেম, যোগ্যতা, তিনটা জিনিস উনার ভিতরে ছিল, তিনটাই ছিল, এবং উনি পারে নাই কাজ করতে। আপনি দেখেন, আপনি উনাকে স্বৈরাচার বলতে পারবেন? উনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এখন বিএনপির এখন যে ভূমিকা বা এগুলা নিয়ে তো আমি বলছি আগের ঘটনাগুলা কিভাবে এটা শুরু হয়েছিল, আপনাকে তো আপনাকে বলতে হবে কিভাবে ধারাবাহিকভাবে আসছে, এখানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট বিএনপির পলিসিগত কারণে অনেক সময় নষ্ট হয়েছে, এটা বেশি কোনো সন্দেহ নাই বেসিক্যালি। বাট আমি আসি আপনাদেরকে, তো এখন আপনি দেখেন ঘটনা কি, ভারত যদি আমরা ইন্টেলেকচুয়াল হই, ইমোশনাল না হই, ইরানে হামলা কেন তারেক রহমান জবাব চাই, এই ধরনের স্লোগান না দেই, এই কাজগুলো আমরা না করি, আমাদের জন্য স্বর্ণযুগ আসছে এখন। বিশ্বাস করুন, এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশকে নিয়ে। তবে স্টুপিড রাজনীতিবিদ দ্বারা এগুলো হবে না। আপনাদেরকে ইন্টেলেকচুয়াল হতে হবে। আপনাদেরকে আবার বলছি, আবেগের কোনো স্থান নাই আন্তরাষ্ট্রীয় সম্পর্কে, আবেগের কোনো স্থানই নাই। প্রশ্ন হলো আপনি যখন আমাদের বেশি, আর দেখেন এরা বলতেছে, অনেকে কমেন্ট করেছে আমার এখানে, বলতেছে ভাই তাহলে ইরান নাই কেন? এর মানে কি আপনি রাজনীতি জানেন না, এই জন্যই প্রশ্নটা করেছেন আপনি। এখানে ইরান থাকবে না, এখানে ইরান থাকার কথা না। আপনি জানেন কিনা জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের চেয়েও বড় দুশ্মন হচ্ছে মানে ইরান হচ্ছে সৌদি আরবের এবং মানে আরব আমিরাতের। তাহলে আপনি কি বলবেন এটা? আপনি মানে বলেন, তখন আপনি কি বলবেন? এদের চেয়ে বড় দুশ্মন হচ্ছে এরা। আপনি জানেন না তো, চীন তো মানে সৌদি আরবের সাথে মানে ইরানের সম্পর্কটাকে শীতল করেছে। এটা ভয়াবহ সম্পর্ক ছিল। আপনি মানে প্রেসিডেন্ট বারাক ওবামা উনি কি বলছেন? উনি বলছেন সাউদি ব্যাকড হিম টু অ্যাটাক ইরান। Yeah, not only is Israel, Saudi too. Just imagine. So এখানে একটা অন্য লেভেলের ডাইমেনশন আছে। আমরা ওখানে যাব না, আমরা ওখানে যাবই না। আমরা আমাদের স্বার্থটা আমরা দেখবো সবার সাথে, আমরা ভালোভাবে। দ্যাটস দ্য মেইন গোল, রাইট? আপনি ইরানকে নিলে তো হবে না। আপনারা যদি খালি ইরান করে, তাহলে পৃথিবীটা তো বাংলাদেশ ছুটতে পারবে না। আপনাকে বুঝতে হবে, আবার বলছি, বুদ্ধি এগুলো খোলামেলা অনেক কিছু বলা যায় না। আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে কোন পলিসি অবলম্বন করবেন। আপনি যে ইরানের কথা বলছি, আমরা আবার তো বলছি, ইরানের রেজিস্ট্যান্স এটা কিন্তু ভারতকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে। মাথায় রাখবেন, ভারতের যে প্ল্যান ছিল যে ইরান যদি পরাজিত হয়, তারা যেটা করবে সেটা হচ্ছে তারা মাথা বড়ি করবে এখানে কাকে নিয়ে, আপনি নিশ্চয়ই জানেন এগুলা। এখন ধরেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মক মানে খারাপ অবস্থা, এবং প্রতিদিন তারা বিজেপি গভর্নমেন্ট ইজ গন নাও, যেটা রয়েছে ফিজিক্যালি গভর্নমেন্ট রয়েছে, যে কথা বলেছিলাম আমি শেখ হাসিনার সময়, ফিজিক্যালি গভর্নমেন্ট আছে, ইয়েস ইট ইজ, বাট সরকারের যে দাম্ভিকতা, সরকারের একটা পর্যায়ের যে যৌবন ছিল, মানে একটা মানে স্টেবিলিটি ছিল, ইটস গন, ইটস ওভার রাইট নাও, নাথিং। আপনি শুভেন্দুর বক্তব্য শুনেছেন রিসেন্টলি? শুভেন্দু কোথায়? শুভেন্দু লুকাই গেছে তো, সে তো আত্মগোপনে আছে শুভেন্দু। ইজ গন, হি ইজ ইন হাইড আউট। বুঝেছেন? এদের এই যে বিজেপি এবং আরএসএস কে, এই যে ককরোচ জনতা পার্টি এবং সারা ভারতীয়রা মিলে, দেখুন আপনি ধর্মের আগে তো আপনার নিজের পেট না বাঁচলে ধর্ম দিয়ে কি করবেন আপনি বলেন তো আমারে? আপনি এই মানে একটা মানে উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে, তাদের ধর্মের নামে তাদের পেটে লাথি দিচ্ছে এরা, ধর্মের নামে তাও।
এই জন্য তো গরিবরা এরা তো কি পরিমাণ শোষণ হয়েছে, ভারতে কি পরিমাণ অর্থনৈতিক শোষণ ভয়াবহ, যেটা বাংলাদেশ থেকে ভয়ঙ্কর এটা ভারতে। এগুলো তো আমরা পাই না, বা যে খবরগুলো আমরা পাই এগুলো তো একদম নিশ্চিত সোর্স থেকে পাই। দেখেন ভারতের জন্য কতটা খারাপ সংবাদ। প্রথম খবরটা হলো অভ্যন্তরীণ রাজনীতিতে টালমাটাল অবস্থা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যিনি আমাদের দেশে এসেছেন স্পেশাল এনভয়, উনি কিন্তু উনার উপর অভিযোগ হচ্ছে তাদের নজরদারি আছে, উনি নাকি ভারত একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চান, এটা বলতেন উনারা। দেখেন এই একটা সন্দেহ তো এখানে আছে, তারা বলতেছে দ্যাট ইজ এ পলিসি গোয়িং অন। আমি এটা মানে এভাবে আলোচনা করতে চাই না এখানে পাবলিকলি, গেল একটা। সেকেন্ড থিং হলো মানে ইউএস রিপ্রেজেন্টেটিভ যিনি মানে একজন কংগ্রেসম্যান, মানে বলেছেন যে ভারতের সাথে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে যদি এফসিআরএ যে বিলটা যেটা সংসদে এটা পাস হয়। দেখেন আপনি মার্কিন কংগ্রেস থেকে দেখুন সবচেয়ে বড় টার্গেট এই মুহূর্তে কারা এখন, ভারত কিভাবে গেল একটা। সেকেন্ড থিং হলো এই যে অ্যালায়েন্স হলো, এই অ্যালায়েন্স হচ্ছে মানে ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম। পাকিস্তান ভিত্তিক রাজনীতি আর মধ্যপ্রাচ্যে চলবে না, ইটস ওভার, ইটস গন, দ্যাটস ইট, ইটস গন, কমপ্লিটলি গন। এটা আর চলবে না এখানে, মানে পাকিস্তান ভিত্তিক কোন ধরনের রাজনীতি। বাংলাদেশে আওয়ামী লীগ তো আগামীতে যদি পাকিস্তানের উপর ভিত্তি করে ভুয়া রাজনীতি করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ তো ক্ষমতা যাবে না, যদি কখনো যায়ও এক টিপ দিয়ে। সৌদি এখন টোটালি ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট অন পাকিস্তান, মনে রাখবেন কমপ্লিটলি ডিপেন্ড করে তারা এখন পাকিস্তানের উপরে। এবং আমি গতকালকে বলেছি এটা, ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট মানে হিডেন মানে পারমাণবিক বা নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, আমার আর্মসের প্রোগ্রাম আছে মানে পাকিস্তানের সাথে সৌদি আরবের। সো এটা মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলবেন না। ওয়াই বলবেন না? বিকজ দিস ইজ দ্য বেস্ট অ্যালাই। সাউদি ইজ নট দ্য থ্রেট, নট এ সিঙ্গেল থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস, ইভেন দ্য বেস্ট অ্যালাই এন্ড ফ্রেন্ড অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য মিডল ইস্ট, রাইট? আপনারা নিশ্চয়ই জানেন সবকিছু মিলে। সো এটা হচ্ছে বাস্তবতা। এবং সৌদি এই এরিয়াতে মাথা বড়ি করতে চায়, তারা সুপার পাওয়ার হতে চায়, এবং সেটার প্রতিই তারা আছে। তাদের যেটা ল্যাকিং ছিল সেটা হচ্ছে সামরিক যে শক্তি ছিল, ল্যাকিং ছিল। মানে সৌদিরা তো আর পাকিস্তানে বা আর্মিতে গিয়ে মানে কোথাও যুদ্ধ করতে যাবে না কারোর সাথে, এরা এইগুলাতে অভ্যস্ত না, বুঝেছেন আপনার। তো তারা এই যে পাকিস্তানকে এবং বাংলাদেশের, এরা বলে রাখছে কিন্তু আমি 1 বছর আগে 2 বছর আগে বলছি, বাংলাদেশের আর্মি বিক্রি করে, আর্মির শ্রম বিক্রি করে আমরা মানে প্রচুর বিলিয়নস অফ ডলার আমরা কামাই করতে পারবো আগামীতে। এটা প্রয়োজন পড়বে মধ্যপ্রাচ্যে। আমি আপনাদেরকে বললাম যদি না এই টেনশন মানে কমে এবং উত্তপ্ত হয়। এখানে বলে রাখি ইন দ্য মিন টাইম, আমি জানি না মানে ইরানের সাথে কিভাবে কি হবে, অনেক বিষয়ে অনেকে বলে থাকেন মানে ইরানের উচিত ছিল এই চুক্তিটা সম্পন্ন করে মানে একটা স্টেবল অবস্থানে যাওয়া। আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্প যদি মিড টার্ম পর্যন্ত ইলেকশন এইটা নিয়ে যান, মানে এই যে চলছে বর্তমানে যুদ্ধটা, মিড টার্ম ইলেকশন পরে এটা বড় ধরনের আক্রমণ হতে পারে ইরানের উপরে। এটা কিন্তু আমি ইন অ্যাডভান্স আমি বলে দিলাম আপনাদেরকে। এজন্য এই যুদ্ধটা এখনই শেষ হতে হবে। শেষ না হলে প্রেসিডেন্ট ট্রাম্প যখন এংরি হতে পারেন রিজাল্টের উপরে ভিত্তি করে, রেজাল্ট ভালো হলে উনি মারবেন, খারাপ হলেও কিন্তু ইরানের উপর মারাত্মক ভয়ঙ্কর আক্রমণ আসবে। এটা আমি বলে দিলাম। যদি নভেম্বরের আগে এটা শেষ না হয়, 2-3 সপ্তাহের ভিতরে যদি এটা একটা সমাধান না হয়, এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। এটা আপনাদেরকে ইন অ্যাডভান্স আমি বলে রাখলাম। এটা আপনাদের মাথায় হয়তো নাই, আপনারা মনে করছেন সব শেষ হয়ে গেছে। না, তারা বড় ধরনের আক্রমণ যেটা ইরানের উপর করতে পারতেছে না, এটা মানে কিন্তু আসতে পারে। এটা এখন শোনা যায় না? ওকে না, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো মূল জায়গা হলো এটা যে ধরেন এখন যেটা চলছে সেটা হচ্ছে যে এই যে হিসাব নিকাশ এখন হলো বা এখন হচ্ছে, সেটা হলো যে ধরেন মানে এই যে, এবং সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে মানে তারা বলছেন যে এই অ্যালায়েন্সে তারা আরো মানুষ তারা যুক্ত করবেন, মানে অন্যান্য মানুষ তারা যুক্ত করবেন, মানে অন্যান্য গ্রুপ যারা আছে বা দেশ আছে বা তারা আর অন্যান্য দেশগুলো তারা যুক্ত হতে পারেন। বাংলাদেশের জন্য ওপেন, মানে দ্য ডোর ইজ ওপেন। বাংলাদেশের জন্য মানে এখানে দরজাটা একদম খোলা। এবং এখানে বলে রাখি দিস ইজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ফর বাংলাদেশ। ওয়াই আই সে দ্যাট? দেখবেন এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে একটু আগে টুইট করেছেন একজন মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত এটা। মূলত এটাকে ইনডাইরেক্টলি ইরানকে ট্যাকল করার মতো পরিস্থিতি, বাট ওই জায়গাতে আর এখন আর যাবে না। ওটা সমাধান হলে মূলত এটা অন্য কারণে করা হয়েছে, এবং এইটা এই জন্য বাংলাদেশের সাথে যেতে পারে নিঃসন্দেহে, এবং খেলা কিন্তু অন্যভাবে যাবে। এটা আমি আপনাকে বলি, এমন একটা গ্রেটেস্ট অপরচুনিটি আসছে বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশটাকে ভারত থেকে চিরদিনের জন্য মুক্ত করার যদি আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশ ক্যান বি শাইনিং রাইট নাও। আমরা এমন একটা মানে সিরিয়াস অপরচুনিটি, লাইফ টাইম অপরচুনিটি ফর বাংলাদেশ রাইট নাও। মানে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত। শেখ হাসিনার নাম কিন্তু থাকবে না এখন আর। এটা আমি আপনাকে বলি, আওয়ামী লীগ ইজ ওভার, ইজ গন। মাথায় রাখবেন এখানে, কারণ পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থ যেখানে আছে, সৌদির স্বার্থ এখানে। এখন জানেন তো আপনি। এখন আচ্ছা বলেন তো, এখন ভারতকে বলেন এখন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করতে, ভারতকে বলেন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করতে, হোয়াট ডাজ ইট মিন? এখন যুদ্ধ যদি হয়, আরো একটা অপারেশন সিন্দুর 2 যদি ভারত শুরু করে, হোয়াটস গোনা হ্যাপেন? এই মুহূর্তে সৌদি ইনভলভড, রাইট? তুরস্ক ইনভলভ হবে, বাংলাদেশও ইনভলভ হয়ে যেতে পারে এখানে, যদি বাংলাদেশ ওই প্যাক্টে গিয়ে আপনার গিয়ে অন্তর্ভুক্ত হয়। তাহলে এর মানে কি? আপনি দেখেন এখানে এই চুক্তির ফলে মানে সারা পৃথিবীর মেকানিজমটা কিভাবে পরিবর্তন হয়েছে। ফর এক্সাম্পল, এখন যদি অপারেশন সিন্দুর বা সিঁদুর হোয়াটএভার নাম দিয়ে ভারত আর একটা অ্যাটাক করে পাকিস্তানের উপরে, হোয়াট ডাজ টেল ইউ দ্যাট? ইট ডাজ টেল ইউ স্ট্রেট ওয়ে সাউদি এবং আপনার কি বলে এটাকে তুরস্ক এই যুদ্ধে যেতে বাধ্য তারা। এই চুক্তি, দিস ইজ দ্য ট্রুটি, দ্যাটস ইট।
তো এখন বুঝেছেন আপনি পৃথিবীর হিসাবটা কোন জায়গাতে পাল্টে গেছে। সো ইটস আনবিলিভেবল একটা ঘটনা হয়েছে। এজন্যই ভারতের মিডিয়া যারা আছে তারা বলছেন এটা কিছুই হবে না, এটা কিছুই না, এটা চিন্তিত হওয়ার কিছুই নাই। দেয়ার ইজ সামথিং concern in this sector, ladies and gentlemen, trust me, for India, because এই চুক্তির কারণে সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্র হন এই মুহূর্তে হচ্ছে ভারত। বিশ্বাস করেন, সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্র এই মুহূর্তে হচ্ছে ভারত। কেন? পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্কটা এখন চলছে, এবং এখানে দেখেন এই চুক্তিতে ভিতরে ভিতরে চীনের সব ধরনের কি আছে আপনার, তাদের সব ধরনের সহযোগিতা হয়তো বা থাকতে পারে ভবিষ্যতে, ইউ নো আই মিন, বাট তারা হয়তো স্মার্ট হ্যান্ড, আপনারা ভিজিবলি কিছু করবেন না, কারণ যুক্তরাষ্ট্রের রুশ আনলে কেউ পড়তে চাচ্ছেন না এখন, কারণ বিশাল পরাশক্তি, অর্থনৈতিক শক্তি, এখনো পৃথিবীর সুপার পাওয়ার এবং ফ্রি ওয়ার্ল্ডের লিডার এবং সবকিছু নিয়ন্ত্রণ তারা করে থাকেন। সুতরাং এখানে ওই জায়গাতে এর বাইরে যাবে না, এবং আপনারা বুঝতেই পারতেছেন এখন হিসাব নিকাশ কোন দিকে যাচ্ছে। সো দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ফর এভরিওয়ান, এবং আমি মনে করি সারা পৃথিবীর জন্য, পার্টিকুলারলি শান্তিকামী মানুষের জন্য, এবং সাউথ ইস্ট এশিয়াতে ভারতের যে আগ্রাসন ছিল এবং তাদের যে ন্যাস্টি উগ্রবাদ যেটা তারা ছড়িয়ে দিয়েছিল এন্টার সাউথ ইস্ট এশিয়াতে, চরমভাবে মার খেলো এবং চরমভাবে হুমকির মুখে পড়েছে এই ঘটনা। এখন পাকিস্তানের অর্থনীতিটা যদি উঠে যাবে, ডেফিনেটলি উঠে যাবে একটা পর্যায়ে গিয়ে, বুঝছেন? সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে ভারতের জন্য আপনার, এবং 100% এই ট্যারিফ, সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। আপনার এই যে এটাকে বলে আপনার এই যে রাশিয়া স্যাংশন বিল, রাশিয়া স্যাংশন বিল, এই যে লেখছে যে সিনেট passes Russia sanction bill negotiated by late Senator Lindsey Graham। এখন যেটা হলো, এটা তারা করবে তাকে স্মরণ করার জন্য, লিন্ডসে গ্রামের জন্য, এবং ভারত এখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হচ্ছে এই মুহূর্তে আপনার এটার কারণে। সো আপনি just imagine Washington DC Democrats said the package Friday the result of আপনার এবং campaign by the late Senator Lindsey Graham to reform the US support for Ukraine and try to force President Vladimir Putin, hence as the grounds of the legislation pass. Okay, so এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে so that look, so এই যে ইন্ডিয়ার বক্তব্য, ইন্ডিয়ার এখানে দেখেন লেখছে কি, the bipartisan package allows the president to impose tariffs on the world's top 5 purchaser of Russian oil or natural gas, including China, India. It provides exception for countries that import less than 15% of their natural gas from Russia. Less than 50% যারা already imported from Russia, they will be exempted from this after sanction bill. এই জন্য আমি বলি, এই যে এখন এটা তছনছ করে দিবে কিন্তু ভারতকে, এখন একদম ভারতের অর্থনীতিটা আরো খাদের উপরে পড়বে, এবং ভারতের অর্থনীতির খবর কোনোদিন বিশ্বাস করবেন না আনলেস IMF বা ইন্টারন্যাশনাল যত ধরনের ইনস্টিটিউশন আছে বা বড় বড় বডি আছে তারা যদি এটাকে কনফার্ম না করেন। ডোন্ট রিলাই অন দেম, ডোন্ট বিলিভ দেয়ার এনি স্ট্যাটিস্টিক্স, বিকজ আপনারা জানেন তো 8 out of 10 ইনফরমেশন কাম আউট from the Indian government or the media, this or that way false or fabricated or manipulated. So don't trust them whatsoever, ladies and gentlemen. So আমি তো মনে করি বাংলাদেশে উল্লাস করার মতো কিছু আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় ডর যেটা বই, আমার তো এখন বইয়ের কারণ কি জানেন? বই তো এনসিপির এদেরকে নিয়ে, এরা তো রাজনীতি, আন্তর্জাতিক অ্যাফেয়ার বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে প্রচন্ড ধরনের অজ্ঞ এরা, এটা কোনো ধারণাই নাই পৃথিবীটা কিভাবে চলছে। এটা তো আমি তাজ্জব বনে গেলাম, এবং আমি তো এদেরকে ট্রাস্ট করি না। যারা পোস্ট দেয় খুদাই ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিলায়, দিল্লি নয়, ওয়াশিংটন নয়, আপনি জাস্ট ইমাজিন দেন কত বড় স্টুপিড হলে পোস্টটা দিতে পারে। এটা আমি খুবই আতঙ্কিত এদেরকে নিয়ে, এরা ইম্যাচিউর, প্রচন্ড ধরনের ইম্যাচিউর এদেরকে দিয়ে। আর যাই হোক, রাষ্ট্র পরিচালনার মতো এই বর্তমান এই কঠিন পৃথিবীটা ভেরি ভেরি ভলাটাইল। Definitely, India will desperate, try their best to destabilize or manipulate Bangladesh to bring back Sheikh Hasina, because this is one of the most concerning area or element for Indian national security. তারা মনে করেন এটা, আমরা তো বাংলাদেশ তো কখনোই ন্যাশনাল সিকিউরিটি ছিল না ইন্ডিয়ার জন্য, but this or that way they think we are the security concern. This is like completely bull crap. এটা আমি মনে করি, কেননা তারা আমি আপনাদেরকে বলি, এটা 1971 পর থেকে শেখ জিয়াউর রহমান ছাড়া আর কেউ কখনো চেষ্টাই করেন নাই ওই অর্থে ভারতকে এটা বুঝিয়ে দেওয়া যে আপনি আমাদের সাথে দাদাগিরি করলে পারবেন না। ফ্রেন্ডশিপ যদি হয় ফেয়ার এন্ড স্কোয়ার, উই রেসপেক্ট ইট, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এটাকে নিতে বাধ্য না। এই যে প্রধানমন্ত্রীর ভারত সফর যে নষ্ট হয়েছে, যে কোন ভাবে তো শেষ হয়ে গেছে, এটা হবে না এখন আর। আমি মনে করি এটা ভালো হয়েছে, ওনার ভারতে যাওয়াটাই নিরাপদ না। ভারতের জানের দুশ্মন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সন্তান, ওনার জিয়া পরিবার, যাই করেন না কেন তারা, এটা একটা বুঝতে হবে আপনাদেরকে। সুতরাং আমি মনে করি তার না যাওয়াটা সেরা একটা কাজ হয়েছে। বাট যারা এই মতো যোগ দিলেন তাদের জন্য বলি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, ইজ অলরেডি 5:30, আমি শপিং করতে হবে, তারপর আমার কাজ আছে। আজকে এই লেট সময়েও যারা যুক্ত হলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলা আসতে পারবেন না ব্রো। লুক, আমি তো সবচেয়ে রিজনেবল আওয়ামী লীগ বিষয়, আপনি তো জানেন তো। এই যে আপনি যেখানে আসলেন, আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছি, 32 নম্বর বাঙ্গার ঘুর বিরোধিতা করেছি, কারণ এই ফ্যানাটিজম এগুলো সাধারণত ভালো রেজাল্ট আনে না বইয়ে কখনো।
বাট আওয়ামী লীগ কেন আমি নিষিদ্ধের বিরোধিতা করেছিলাম জানো তো? এই যে ছেলেটির করবে এভাবে, আনলেস ইউ ক্যান, আওয়ামী লীগ যখন ভাবে হোক না কেন রাজনীতির বাইরে থাকতে হবে 5 থেকে 10 বছর। কেন থাকতে হবে জানেন? কারণ তারা যে এই যে একটা দূষিত ডেঞ্জারাস বলয় তৈরি করেছেন ডেমোক্রেটিক একটা দেশে, এটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে কখন আসতে পারবেন না। শেখ হাসিনা এটা শেষ উনার। ভারতের প্রভাব খর্ব হওয়া, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সেই যৌবন আর নেই, ইটস ওভার। দিস গভর্নমেন্ট অ্যাবাউট টু গো। এটা পড়বে এই সরকার, না যদি পড়ে ভারতের অবস্থা ভয়ঙ্কর মানে খারাপ হবে, এবং এটা আপনাদেরকে বলে দিই আমি আপনাদেরকে। সুতরাং এরপরে ইন্টারন্যাশনাল প্রেশার, এই যে চুক্তিটা হয়েছে না, এই চুক্তি ভারতের মনন ফাঁদ, কিন্তু মাথায় রাখবেন। মানে এটাকে ইউটিলাইজ করবে কারা? চীন এবং পার্টিকুলারলি পাকিস্তান ভারতের বিরুদ্ধে। এখান থেকে ভারতের কোনো মুক্তি নেই। এবং ভারতের অর্থনীতি আপনি তো জানেনই মধ্যপ্রাচ্য নির্ভর, 2/3 তাদের টোটাল রেভিনিউ এবং ইনকাম মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। মুসলিম দেশগুলো যদি আপনি তো আমি বলছি তাদের সাথে তো ভারতকে তো পানিশমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। তারা যে খারাপ কাজ করে, এই যে মুসলিম নিধন, দেশের অস্থিরতা সৃষ্টি করেছে, এগুলো আমাদের দেশে এসে পড়েছে, এটা মানে এরা তো একটা অস্থির মানে রাষ্ট্র, এবং এরা তো মূর্খ, এরা তো টোটাল জাতিরা মূর্খ। নরেন্দ্র মোদী, আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি, যারা এই মাত্র আমার এখানে আছেন, আপনি শুনলে অবাক হবেন যে ভারতের মতো দেশ তার প্রধানমন্ত্রী এই 17 বছরে 15-16 বছরে একটা প্রেস কনফারেন্স করতে পারেন নাই উনি। জিরো প্রেস কনফারেন্স। নরেন্দ্র মোদী 272টা প্রেস কনফারেন্স করেছিলেন, না 72টা প্রেস কনফারেন্স করেছিলেন মানে মনমোহন সিং। আপনি বুঝেন? নরসিমা রাওয়ের মতো ব্যক্তি 44 প্রেস কনফারেন্স করেছে, মানে যেটা সাংবাদিকরা প্রশ্ন করতে পারে যে কোন মানে সাংবাদিক। জিরো প্রেস কনফারেন্স। এই লোকের দ্বারা পরিচালিত ভারত কিভাবে উপরে যায় ভাই? ইটস কমন সেন্সের ব্যাপার। একজন নিরক্ষর মানুষ, মূর্খ মানুষ, যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, এর মতো একজন ব্যক্তি কিভাবে ভারতের মতো একটা রাষ্ট্রকে মানে এভাবে, আমি আশ্চর্য হইলাম। এতদিন তো হিন্দু আর গোবর আর মূত্রের সূত্র দিয়ে মানে ভারতটাকে ধরে রেখেছিলেন তারা, মানে যারা ধর্মীয় একটা সেন্টিমেন্ট তৈরি করে। ইটস গন, ইটস ওভার নাও। এটা 2/3 মানুষ এখন ক্ষুব্ধ। কেউ কেউ মনে করে মনদের মধ্যে ভালো আমাদের হিন্দু রাষ্ট্র হবে, আমাদের হিন্দু, যেটা জাতীয়তাবাদ আর কি, বুঝছেন? এর বাইরে যদি বের হয়ে যান, ভারত ইজ গন, ইজ ওভার রাইট নাও। আর এখান থেকে ভারত আর আগের জায়গায় দিতে পারবে না নরেন্দ্র মোদীর দ্বারা। এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন ঘুরে ফিরে, এই যে আপনারা বলেন কেন আমি এই কথাগুলো বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছেদ হওয়ার পরেই রাশিয়ান মানে তেল কিনা আর ব্রিক্সে যোগ দেওয়াই ভারতের ধ্বংসের কারণ, কিন্তু মাথায় রাখবেন ধ্বংসের কারণ। যদি চীনের উপস্থিতিটা, যেহেতু চীন নাম্বার 1 রাইভাল, মানে এটা কিন্তু সামরিক রাইভাল না চীন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক রাইভাল হচ্ছে চীন, যে কারণে তারা এগুলো করে থাকেন। চীনের উপস্থিতিটা কিছুটা কারণে ভারত এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের মানে রুশান হলে ওই অর্থে মানে 100% পরে নাই, আর না এই মতে খুবই খারাপ সম্পর্ক। এবং এই যে পাকিস্তানের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের গভীর সম্পর্ক, আপনি কি কেন মনে করেন এই গভীর সম্পর্কটা ভারতকে শিক্ষা দেওয়া? এটা বুঝেন না সুজা হিসাব? আপনি কি don't you understand that despite of having a serious relationship with China, why? Just because they indirectly they're punishing India because of their activities and act. That's what it is. মানে ভারতকে রেখে পাকিস্তানকে এত প্রশংসা, না চাইলেও প্রশংসা করেন কোনো কারণ ছাড়াই, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আসিফ মুনির। ওয়াই? জাস্ট বিকজ এটা ভারতকে জেলাসি করা, ভারতকে উত্তেজনা বাড়িয়ে দেওয়া, তাদের মানে রক্তের মানে ব্লাড বয়লিংটা আরেকটু বাড়িয়ে দেওয়া। দ্যাটস আ স্ট্র্যাটেজিক। যেভাবে স্ট্র্যাটেজিকটা কিভাবে আপনাকে বলি, ধরেন ডক্টর আল সায়েদ মানে মিশিগান প্রাইমারিতে জেতার পরেই আপনি দেখেছেন পরের দিন থেকে মিডনাইট থেকে ওদিন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তো শুরু করে কনজারভেটিভ যারা আছেন বা রিপাবলিকানরা হুমড়ি খেয়ে পড়েছেন তারা উনার উপরে। উনি আপনার এই যে মুসলিম ব্রাদারহুডের সদস্য, তার ভাবছিলেন এইটা ইসলামিস্ট এই সেই। ওয়াই? বিকজ they're panicking. They think that this guy would be the senator, the first Muslim senator, and this guy a progressive. এরা তো যোগ্য মানুষ, সুপারব মানে কোয়ালিফিকেশন আছে। আপনি দেখেন না, উনি কলম্বিয়া ইউনিভার্সিটির এপিডেমিওলজি বিভাগের প্রফেসর ছিল এই ডক্টর আল সাইদ সাহেব। ইয়া, অক্সফোর্ড থেকে ওনার মানে কি করা এই আপনার মানে এই আপনার ডিগ্রি নেওয়া, তারপরে আপনার কলম্বিয়া ইউনিভার্সিটি, তারপরে মিশিগান ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে পিএইচডি করা। এই লোক সাধারণ লোক না, কিন্তু উনি একজন শিক্ষক ছিল, ভদ্রলোক, সব দিক দিয়ে হি ইজ পারফেক্ট। দ্যাটস ওয়াই কেউ তার সাথে কোনোভাবে পারবেন না। আপনি মনের শক্তি, শরীরের শক্তি, সবকিছু তার অন্য লেভেলের, এন্ড সবচেয়ে যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। যতই করেন না কেন আমার মনে হয় কেন জানেন, এই গত ইলেকশনে সব রিপাবলিকানরা ভোট দিয়েছে, যেটা একটা ওপেন প্রাইমারি ছিল না, ওয়াজন্ট আ ক্লোজড প্রাইমারি। এটা কিন্তু ওপেন প্রাইমারি, যে কেউ ভোট দিতে পারে। রিপাবলিকানরা মানে মানে আপনার কি বলে এটাকে, মানে দেদারসে ভোট দিয়েছে এই আপনার এই যে হেলি স্টিভেন্সকে। ওয়াই? টু ফেল হিম, বাট দে কুডন্ট ডু দ্যাট। বাট ইন ইলেকশন রিপাবলিকানরা একটা ভোট দিতে পারবে না, একটা তাদের প্রার্থী আছে সেনেটর, তারা কি আর দিতে পারবে না? সুতরাং হি হ্যাজ এ ভেরি গুড চান্স। দ্যাটস ওয়াই এভরিওয়ান ইজ প্যানিকিং। এবং উনি জয়লাভ করার পরেই কিন্তু উনি তার প্রতিপক্ষ যিনি আপনার মাইক রজার, উনাকে বলছেন লেটস হ্যাভ এ ডিবেট, এন্ড দিস জেন্টলম্যান ইজ নট হ্যাপি বিকজ ইজ scared of him because debate stage এরা তো জাত ডিবেটর, মামদানি, তারপর আপনার এই লোকরা, এদের সাথে তো কেউ কুলে উঠতে পারবে না, বুঝলেন? সব দিক দিয়ে গেলে দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো above all, আজকে it was a bad day. মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া স্যাংশন বিল পাস করেছে সেনেটে।
যেটা প্রয়াত লিন্ডসে গ্রাহাম উনার প্রপোজড বিল ছিল, এটা সবচেয়ে বড় করগে পড়েছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কিন্তু আছে ভারত, এবং এটা মানে এটা ভারতের জন্য ব্যাড নিউজ। এমনি সামরিক অ্যালায়েন্স হয়েছে, দ্যাটস অ্যানাদার ব্যাড নিউজ, রাইট? দ্যাটস অ্যালায়েন্স সাপোর্টেড বাই দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্যাটস অ্যানাদার ব্যাড নিউজ, রাইট? ইট ইজ অলরেডি ওপেনড আপ ফর মেনি মুসলিম কান্ট্রিজ, অ্যানাদার ব্যাড নিউজ if Bangladesh join to that, right? So that's a bad news all around India, ladies and gentlemen. Now, as a good news for Bangladesh. Why? If we can take benefit out of it, we are intelligent enough to act as a politician. This is a flourishing and the spring for Bangladesh and Bangladeshi people, ladies and gentlemen. But we have to be wise. We have to be precise. We have to be intelligent enough to act properly so that we can take the maximum and ultimate benefit out of it. That's what it is for me, ladies and gentlemen. Be blessed. See you next time. And once again, thank you so much for joining. Even in the morning right now, Bangladesh. I think it is 4:30 p.m., 4:30 a.m., 3:30, 31 a.m. in Bangladesh right now. So have a blessed day, ladies and gentlemen. Talk to you later. আশা করি আগামী কালকে বাদাম হবে, আরো একটু আলোচনা হবে। এই তথ্যগুলো আগে আজকে আমি সুপার কি বলে এটাকে সুপার বিজি ছিলাম আজকে বিভিন্ন কাজকর্ম নিয়ে। বাট এই যে জিম আসছি, জিম করলাম, এখন যাচ্ছে কস করতে, শপিং করবো, তারপরে আছে অন্য জিনিস যে যাইতে হবে আমাদেরকে এক জায়গায়।